খাচ্ছে তো আমি অনেক টাকা কি করবা? আপনার মানি ব্যাগে কয় টাকা ছিল? ভাই আমার মানি ব্যাগে আপনি দেখতে পারবেন যে ৬,০০০ টাকার হয়তো ৬টা নোট আছে, ১,০০০ টাকার ৬টা নোট আছে। আপনি পেয়ে আমাকে জানাইছেন। আপনার মতো মানুষ তো ভাই এই যুগে পাওয়া যায় না ভাই, খুবই ধন্যবাদ ভাই। আচ্ছা সমস্যা নাই, এটা বুঝতেছেন যদি মনে করেন আমরা না পেয়ে মানে যে আমার এই রাস্তায় কিন্তু আমি সকালে আসছিলাম আজকে, জানো ভিডিও বানাইতে আসছিলাম। এই মানে পরিবেশটা অসাম একটা পরিবেশ। তুমি আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় কিন্তু ঘর বাড়ি আছে, এইরকম ওয়েদার নেই। ঠিক আছে, আসলে দেখো এই যে এই মেশিনটা আমি অনেকদিন পরে দেখতেছি, অনেকদিন পরে। এইদিকে তোমাকে আমি সকালে ভিডিও বানাইতে আসছিলাম, তোমাকে এখানে দেখানোর জন্য নিয়ে আসছি। অসাম একটা রাস্তা, দুই ধারে কিন্তু নদী, মানে পুকুরিয়া, সেই লাগে সেই মানে এটা সাজেক প্লাস কক্সবাজার, মানে যে কোনো টুরিস্ট জায়গার রাস্তা থেকে এটা সুন্দর রাস্তা। এই যে এইখানে আমি ভিডিওটা বানাইছিলাম সকালে। হ্যাঁ, তো চলো আজকে এদিকে না ঘুরে আমরা ভিতর থেকে গ্রাম দিয়ে, আচ্ছা ভিতর থেকে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা টান দিই নাকি? সুন্দর মতো ভিডিও করা যাবে না? জোস একটা পরিবেশ, এখানে সেই ভিডিও আসবে, সেই 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 ভিডিও। মানি ব্যাগ এখানে মনে হয়। মানি ব্যাগ কোথায়? পিছনে মনে হয়। দাঁড়াও দাঁড়াও দেখি, আমি দেখি। মানি ব্যাগ তো থাকা এখানে। আমার পিছনে মনে হলো। এই রাস্তায় ফাঁদ কোথায়? ওই যে পিছনে পিছনে। কই? কোথায়? এদিকেই তো দেখলাম না, কোন সাইডে? এই যে এই যে এই যে আশেপাশে কেউ নাই। এখন দেশের যে অবস্থা, মানি ব্যাগ উঠাইতেও তো ভয় লাগে। আর দুই ধারে যেহেতু দেখছো, এই দুই ধারে মনে হচ্ছে ট্র্যাপ। এখানে দাঁড়াইছি বাইক নিয়ে, এই ভয় করতেছে এদিকে আবার। হ্যাঁ আচ্ছা দেখি উঠাই, বিসমিল্লাহ বলে। মানি ব্যাগে তো চাবিটা ধরো। খাচ্ছে তো আমি অনেক টাকা। কি করবা? অনেক টাকা। কোনো ফাঁদ না তো? আবার আমিও বুঝতেছি না, মাস্ক পরা নাই, আবার মোটর এই খুচরা টাকা। কোনো ডকুমেন্টস আছে নাকি? হ্যাঁ, নাম্বারে ফোন দিয়ে হয়তো বা পড়েও যাইতে পারে, কোনো ফাঁদ নাও হইতে পারে। কাগজ আছে, একটা কি আছে দেখি, ড্রাইভিং লাইসেন্স আছে। আচ্ছা ড্রাইভিং লাইসেন্স, এখানে একটা নাম্বার আছে না? একটা নাম্বার আছে, এখানে টাকা আছে কত দেখি, এটা ধরো। তো অনেক আছে মনে হয়। চলো বাইকের কাছে যাই। আসো। আমার মন বলতেছিল এই মানি ব্যাগটা এইখানে, আমার মন বলতেছিল একটা ট্র্যাপ। আমারও ভয় করতেছে। থাকি, এটা তো লোকাল, এখানে বাসা বাড়িও আছে দেখতেছি। ধরো তো কয় টাকা আছে এখানে, গুনে দেখি। 1 2 3 6,000 ধরো এটা। ভাঙতি টাকা আছে তো আমি। $6,400 অ্যারাউন্ড। আচ্ছা দেখি আমি ওটাই কল দেই। আমার ফোনটা কোথায়? ফোনটা দাও তো বাবু তোমার। এখানে নাম্বার আছে। আমি লক খুলে নিই। এটা না লক? হ্যাঁ, আমি হইলো নিরাপত্তার স্বার্থে নাম্বারটা হাইড রাখতেছি। ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আজকে কি আমরা একটা রোডে হলো ট্রাভেম্বার পাইছি। মানি ব্যাগটা কি আপনার? আজকে কি আপনার কিছু হারাইছে? মানি ব্যাগ হারাইছে? আমার তো রাস্তায় একটা মানি ব্যাগ হারাইছে, সেটা নিয়ে আমি খুব টেনশনে আছি ভাই। টেনশনে থাকবেন ভাইয়া, আসলে এখন বিশ্বাস করাই তো মানে কষ্টকর। আপনার মানি ব্যাগে কয় টাকা ছিল? ভাই আমার মানি ব্যাগে আপনি দেখতে পারবেন যে ৬,০০০ টাকার হয়তো ৬টা নোট আছে, ১,০০০ টাকার ৬টা নোট আছে। টোটালি ৬,০০০ টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ৬,০০০ টাকা। একটু লম্বা কোয়ালিটির মানি ব্যাগটা আর কি। হ্যাঁ 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 ভাইয়া, কালারটা কি ছিল? মানি ব্যাগের কালারটা কি ছিল? কালারটা ছিল হচ্ছে আপনার খয়েরি কালার। হ্যাঁ খয়েরি ব্রাউন কালার। আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আসলে আমরা আপনাকে একটা লোকেশন দিচ্ছি। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় ভাই। হ্যাঁ চুয়াডাঙ্গা জেলার গ্রামটা বলেন। আমরা কালিদাসপুর গ্রামে আছি। আপনার বাসা কি এখানে? এর ভিতরে একটু মোনাকষার জায়গা। হ্যাঁ মোনাকষ। আচ্ছা ভাইয়া, আপনি যে মোনাকষার মেন একটা ব্রিজ আছে না, জি জি, ওইখানে একটু দাঁড়ান। আমরা হলো 2 সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে ওইখানে আসতেছি। ওকে
ওকে ভাই, ওকে ওকে আচ্ছা ভাই, ঠিক আছে, রাখি, আল্লাহ হাফিজ। ওকে। হ্যাঁ হ্যাঁ, এবার টাকাগুলো ঢোকাও এখানে। উহুদ, কোনো সমস্যা নাই তো? আমারও তো এটাই ভয় করতেছে আসলে, মানে এরকম একটা নির্জন রাস্তায় এরকম মানি ব্যাগ পড়ে আছে, এত টাকা নিয়ে আমার তো ট্র্যাপ মনে হইতেছে। তো সমস্যা নাই, আমরা আইনের সহায়তা নেবো যদি কোনো সমস্যা হয়। সহায়তা তো নিব, দেখছো এই দুই পাশে কিন্তু কেমন শুধু বাগান আর বাগান, এইখানে এরকম একটা মানি ব্যাগ পড়ে আছে। মানুষ নাই, দূরে আছে। আর ভাই এটা কিন্তু অনেকেই মনে করবে স্ক্রিপ্টেড, বাট ভাই এটা সত্যি স্ক্রিপ্টেড না। মানে আমার ভিডিওটা অন আছে, আবার মানি ব্যাগও পাইছে, এটা কিন্তু মানে অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা চলো যাই, আল্লাহর নাম। যাইতে বলছে? ওই যে মোনাকাশা ব্রিজ, আমরা ফেলাই আসছি এই সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই দেখি, ওর চেহারা দেখলে ওই কিছু দেখলে বোঝা যেতে পারে। আমি যাই তো, যাই নাকি? চলো। ওকে। তো আমার তো বাবা এখনো ভয় লাগতেছে। কি করবো, চলো দেখি। ফোনে তো কথা বললো, আর বললো যে আশেপাশে কিন্তু। তুমি বুঝতেছো এই যে দুই ধারে কিন্তু হলো এরকম হ্যাঁ। গাছপালা, এর ভিতরে এতগুলো টাকা সহ মানি ব্যাগ। আর এখানে এটা আমার আরেকবার বিশ্বাস হইতেছে যে এটা হইতে পারে, কারণ এখানে কিন্তু মানুষের চলাচলে তো নাই। হ্যাঁ। মানুষের চলাচল থাকলে কিন্তু এটা পাওয়া যেত না, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখি, চলো যাই। চলো যাওয়া যাক। টান দে। হ্যাঁ, টাকা কি ছিল? টাকায় দেখি নামো, আমি ওরা কল দে। হ্যাঁ, কোনটা ছিল নম্বর? মনে হয় লাস্ট কত, ওই প্রথমে এই যে এইটা এটা না? হ্যাঁ, কল দেয় না কেন? এ ভাইয়া, ওইটা আপনি? এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন ভাই। আপনারই মানি ব্যাগ ছিল এটা? আপনার নাম কি ভাইয়া? আপনার বাসা কোথায়? ভাই আমার নাম হচ্ছে আভি, আমার বাসাই তো পাশেই, পাশে কাছে। এদিকে আসেন, এই এদিকে আসেন, এলাকাতেই আমার বাসা ভাই। এদিকে আসেন। আমরা মূলত আপনার পাইছি এটা থেকে, রাস্তা হলো 10 মিনিটের রাস্তা। আপনি এদিকে কখন গেছিলেন? আমি এই তো কিছুক্ষণ আগে একটু বাজার থেকে, আমার সামনে এইচএসসি পরীক্ষা, তো পরীক্ষায় ফিস দেওয়ার জন্য আসছিলাম আর কি, কিছু টাকা পত্র নিয়ে একটু জোগাড় করে আসছিলাম ফিস দেওয়ার জন্য। তো ওই মানি ব্যাগটাই পড়েছিল, যার জন্য খুবই হতাশায় মানে আপনি বলতে চাচ্ছেন এটা আপনার পরীক্ষার ফিস ছিল? জি, জি। যাক, আল্লাহ বাঁচাইছে আপনাকে, আর আমাকে সুযোগ দিচ্ছে আপনার উপকার করার। তো মানি ব্যাগটা দেখি। মানি ব্যাগ এটা আপনার মানি ব্যাগ? জি জি। কয় টাকা ছিল? এটাই, এটাতে আমার 6000 টাকা আছে ভাই, 1000 টাকার সব নোট আছে ভাই। 1000 টাকার নোট। আচ্ছা, এখানে তো আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পাইছি। হ্যাঁ, এই যে এটা মনে হয়। এটার আপনার সাথে ফেসেরও মিল আছে, এই জন্য আপনাকে আমি কল দিছিলাম। জি জি, এইটাই জি, এটাই ছিল আমার মানি ব্যাগ ভাই। তো আপনাকে খুবই ধন্যবাদ ভাই, আপনি যে আমার কত বড় একটা উপকার করলেন। আমার সামনে এইচএসসি পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষারই আমার ফিস ছিল ওর ভিতরে। আচ্ছা, তো আপনার বাবা মা জানে এটা হারাই গেছিল? না ভাই, আমি সাহস করে বলতে পারিনি, আমি খুব টেনশনে ছিলাম। আপনি পেয়ে আমাকে জানাইছেন, আপনার মতো মানুষ তো ভাই এই যুগে পাওয়া যায় না ভাই, খুবই ধন্যবাদ ভাই। আচ্ছা, সমস্যা নাই। এটা বুঝতেছেন, যদি মনে করেন আমরা না পেয়ে, মানে যে আমি কিন্তু খেয়াল করি না, আমার ভাগ্নে দেখাইছে মানি ব্যাগটা, এখন আমরা না পেয়ে রাস্তায় কিন্তু মানুষ চলাচল কম, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আপনি মানি ব্যাগটা মূলত পাইছেন আবার। আসলে আচ্ছা যাই হোক, এখন মানি ব্যাগটা আমি আপনাকে ফিরাই দিলাম। ভিডিও আমি ভিডিও করতেছি, আপনি মাইন্ড করেন না, আমার ভিডিও প্রথম থেকে অন ছিল, আমি ব্লগও করি। সমস্যা নাই। হলো, আমার পেজের নাম রাইড উইথ মারুফ, ইচ্ছা করলে দেখতে পারেন। দেখবো ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে মানি ব্যাগটা রাখেন আপনি। ধন্যবাদ ভাই। ভাই একটু বাসায় চলেন ভাই। না না ভাই, আজকে না, আজকে আপনি আমার এত বড় উপকার করলেন ভাই। না ভাই, রোজার সময় এখন বাসায় যে মা অপেক্ষা করতে, ইফতারি করতে হবে। আপনার বাসা কি কালিদাসপুর ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ, আমার বাসা পাশেই আর কি। ও আচ্ছা, আমার বাসা তো হলো এই সাইডে, এতে রোয়াকুলিতে, এখন আচ্ছা, যাইতে ঠিক হবে। আচ্ছা ভাই, তাহলে আপনার যেহেতু নাম্বার থাকলে একদিন দেখা করব। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই চা খেতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তবে এখানে আমার ধন্যবাদ ছোট ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখা হবে আবার আচ্ছা ইনশাল্লাহ। ভাই, ভালো থাকেন। আচ্ছা, আর এখন থেকে কিন্তু সাবধান, জি। মানে ওইদিকে নিবেন না, মানে ওই রাস্তাটা কিন্তু অনেক নির্জন, অত টাকা নিয়ে ওইদিকে যাওয়াটা আপনার উচিত হয় না। আর কিভাবে হারাইছে আমি জানি না। যাই হোক, এখন থেকে সাবধানে চলবেন, আর আমি আজকে তাহলে আসি। ওকে আচ্ছা ভাইয়া? ঠিক আছে ভাই। ওকে। ওকে।